বর্তমান দেশের পরিস্থিতি বলতে গেলে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, যেহেতু আমরা কোনো দল করি না, আমরা মুক্তিযোদ্ধা। আমরা 1971-এ দেশমাতৃকার টানে আমরা যুদ্ধ করেছি। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করে আমরা চেয়েছিলাম একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ। কিন্তু দুঃখের বিষয়, আজকে 54 বছর পরও আমরা সেই প্রকৃত স্বাধীনতা পাচ্ছি না। আজকে দেশের পরিস্থিতি যেদিকেই তাকাই, খুন, রাহাজানি, ডাকাতি, ছিচকে চুরি, বড় ধরনের চুরি সবকিছুই হচ্ছে। আর আমরা মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের হৃদয়ে একটা রক্তক্ষরণ। 71-এ আমরা দেশকে স্বাধীন করেছি, 71 না হলে 24 হতো না। 24-এ আজকে যারা এই দেশের দ্বিতীয় স্বাধীনতা তারা করেছে বলে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু তারা যদি 71-কে মুছে দিতে চায়, সেটা তো আমরা মুক্তিযোদ্ধারা কোনোদিন বরদাস্ত করব না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা শুনতে পাচ্ছি মুক্তিযুদ্ধ, যাদের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি, যাদের ডাকে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আজকে তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এরকম যদি হয় তাহলে তো দেশটা বিশৃঙ্খলার দিকে যাবে। মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। আমাদের সাথের মুক্তিযোদ্ধা অনেকেই এখন জীবিত নাই, আমরা মুষ্টিমেয় যে কয়েকজনই আছি। আমরা চাই শান্তি, সুন্দর একটা শৃঙ্খল বাংলাদেশ দেখতে, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা মরলেও আত্মা শান্তি পাবে যে না, আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পেরেছি। এখন আমরা যেদিকেই তাকাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যারা সাধারণ নিরীহ জনগণ, কাজকর্ম তাদের নাই বললেই চলে। তারপর মিল ফ্যাক্টরিগুলি আমরা শুনতেছি বন্ধ হয়ে যাচ্ছে। যদি আমাদের দেশে এই অবস্থা হয় তাহলে তো আমাদের দেশের ভবিষ্যৎ অনেক খারাপ হবে। সুতরাং যেভাবে আমাদের দেশ উন্নয়নের দিকে যাইতে পারে আমরা সেই কামনাই করি। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন রাখবো, আমরা মুক্তিযোদ্ধা যারা আছি, আমাদের 71-এর মুক্তিযোদ্ধাদেরকে যদি তারা অবমূল্যায়ন করে তাহলে এটা সবচেয়ে বেশি দুঃখজনক হবে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই কথাটাই বলতে চাই।